This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাহের রোড শো পাল্টা বিক্ষোভ তৃণমূলের এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আমরা ছবি দেখাবো। একদিকে যখন অমিত শাহ রোড শো চলছে, পাল্টা বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। মাথায় কালো কাপড় বেঁধে প্রতিবাদ, হাতে তৃণমূলের পতাকা আর মাথায় কালো কাপড়, স্লোগান বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। এই মুহূর্তে আমরা দুটো ছবি দেখাচ্ছি, সৌরভের সাথে কথা বলবো। সৌরভ, এই মুহূর্তে সেখানে ছবিটা কি, এটা পার্টিকুলার কোথায়? তোমাকে দেখাই এটা মুখ্যমন্ত্রীর বাড়ির গলি, তোমাকে দেখাই এটা মুখ্যমন্ত্রীর বাড়ির গলি। আর ঠিক গলির সামনে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে তাদের বচসা চলছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গলিটা তুমি দেখো, যেখানে পুলিশ সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এবং তার বাইরে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই মুহূর্তে কিন্তু পদযাত্রা চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর যে মিছিল, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলে এসেছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু ক্রমাগত পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীদের সঙ্গে। তাদের বারংবার তাদের কিন্তু বচসা পাচ্ছে। মাঝখানে পুলিশ। একটা টান পরিস্থিতি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌরভ দেখাচ্ছে। একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির যে গলি, সেই গলির একেবারে সামনে চলে এসেছে অমিত শাহ যে রোড শো। একেবারে এবং যেভাবে বিজেপির কর্মী সমর্থকরা একটু একটু করে এগিয়ে আসছেন, একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা হাতে পতাকা নিয়ে কপালে কালো কাপড় পরে প্রতিবাদ দেখাচ্ছেন। সৌরভ, এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। একদম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। তার কারণ পুলিশ এখানে দেখো, পুলিশ কিন্তু এখানে একদিকে মুখ্যমন্ত্রীর বাড়ি তারা কিন্তু ঘিরে রেখেছেন, হাতে হাত দিয়ে রেখেছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু অমিত শাহর পদযাত্রা সেটাও কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলে এসেছে। সব মিলিয়ে একটা রণক্ষেত্রের আকার ধারণ করেছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং সংলগ্ন অঞ্চল। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সব থেকে বড় ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কিছু মিটার দূরত্বে। আমরা প্রত্যেকে জানি এই লোকেশনটা, একদম এই যে জায়গাটা দেখাচ্ছে সৌরভ, সেইখানেই কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা যে শো এর যে একেবারে সামনের সারির লোকজন তারা কিন্তু এসে পৌঁছেছেন ঠিক কালীঘাটের ওই জায়গাটা, এবার গলির ঠিক মুখটায়। আর তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে হাতে পতাকা নিয়ে কপালে কালো কাপড় পরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করছে এবং আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ যে গাড়িতে রয়েছেন মনোনয়ন জমা দেওয়ার জন্য, আমরা জানি প্রার্থীরাও সেখানে, এবং অমিত শাহর সঙ্গে গাড়ি ইতিমধ্যেই একেবারে কালীঘাটের সামনে এসে গেছে। সৌরভ কি ছবি? দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে পৌঁছেছে অমিত শাহর যে গাড়ি এবং সকালবেলা থেকে আমরা TV9 বাংলায় দেখিয়েছি যে পরিমাণে মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা জড়ো হয়েছিলেন পতাকা নিয়ে, কালো পতাকা নিয়ে, এবং একই সঙ্গে অমিত শাহ শুভেন্দু অধিকারীর সঙ্গে বহু পরিমাণে বিজেপি কর্মীরা কিন্তু এসে জড়ো হয়েছেন এই পদযাত্রায়। এবং এই পদযাত্রা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে আসতেই তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা, মাঝখানে পুলিশ। এই ছবি আমরা বারে বারে দেখছি, কালো পতাকা দেখানো হচ্ছে এবং গো ব্যাক স্লোগান কি শোনা যাচ্ছে যখন অমিত শাহ
পৌঁছলো কালীঘাটের ঠিক মোড়ে। অমিত শাহর গাড়ি যাচ্ছে। অমিত শাহ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম সামনে দিয়ে। ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম সামনে দিয়ে এবং এখানে কংগ্রেসের কর্মীরা একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলছে, বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর বাড়ির গলির দিকে তাকিয়ে বারংবার কিন্তু তাদের স্লোগান তুলছেন। সব মিত্রের রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই মুহূর্তে কালীঘাট চত্বর। সৌরভ, ছবিটা দেখতে পাচ্ছি জুতো ছোড়া হচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌরভ আছে স্পটে, কিন্তু ছবিটা দেখাচ্ছি এক্সক্লুসিভ। এই মুহূর্তে একটা ভয়ঙ্কর টানটান পরিস্থিতি কালীঘাটের মোড়ে। একদিকে বিজেপি কর্মী সমর্থকরা, হ্যাঁ সৌরভ জানাও পরিস্থিতি কি? পাল্টা স্লোগান তোলা হচ্ছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে বিজেপি কর্মীরা, তৃণমূল কর্মীরা জড়ো হয়েছে এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সেখানে কিন্তু একেবারে বলা যেতে পারে যে রণক্ষেত্রের আকার ধারণ করেছে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বর। বললেন কারণ উনি জানে এখানে কিছু করতে পারবেন না, তাই অমিত শাহকে আসতে হয়েছে। যেমন উনি সবসময় ঘুরতে আসেন, আজকেও ঘুরতে এসেছেন। 4 তারিখের পর এদের কারোকে দেখা যাবে না। মানুষের পাশে মমতা ব্যানার্জি থাকে আর থাকবে। জয় বাংলা। ঠিক অমিত শাহ হবে আবার। অমিত শাহ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি তার কয়েকশো মিটার আগে রোড শোর জন্য যে নির্ধারিত গাড়ি ছিল সেই গাড়ি থেকে নেমে গেলেন এবং অন্য গাড়িতে করে গেলেন এবং ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চোর বনাম চোর এই স্লোগানে উত্তাল হয়ে উঠল। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা চোর চোর স্লোগান দিতে থাকলেন, একই সঙ্গে পাল্টা বিজেপির তরফ থেকেও সেই চোর চোর স্লোগান। যদিও বিজেপি নেতৃত্ব বলছেন যে অমিত শাহের আসামে 2টি কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির জন্য তার দেরি হয়ে যাচ্ছিল, যে গতিতে গাড়ি এগোচ্ছিল। এবং ঘটনাচক্রে আমরা কিন্তু বারংবার দেখছিলাম যে শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে বলা হচ্ছিল যে গাড়ির গতি বাড়ান এবং ঘটনাচক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আসার আগেই অমিত শাহ তিনি গাড়ি থেকে নেমে গেলেন এবং অন্যান্য যে প্রার্থীরা ছিলেন তারাও নেমে গেলেন নিজেদের গাড়িতে করে। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে তারা পৌঁছচ্ছেন। যদিও এখানে তৃণমূল কংগ্রেসের যে সমর্থকরা রয়েছেন তারা বলছেন যে অমিত শাহ নেমে কিছু করতে পারতেন না। অমিত শাহ নামলেন না কেন? আপনাদের এখানে আসার আগেই গাড়ি রাখা ছিল রোড শো, সেখান থেকে নেমে কালো কাছে ঢাকা গাড়ি অমিত শাহর জন্য যে গাড়ি ছিল রোড শো গাড়িটা ওখান থেকে নেমে গেলেন, কালো কাছে ঢাকা ছোট গাড়িতে বেরিয়ে গেলেন। উনি এখানে নামতে পারবেন না, বাংলার লোকজনকে উনি মুখ দেখাতে পারবেন না। আর আমি বলি এই নমিনেশনটা বেকার। উনি ভবানীপুরটা হারবেনই, সহ নন্দীগ্রামটাও হারছেন। কারণ বাংলার মানুষ স্বেচ্ছায় আত্মহত্যা করতে পারে না, কোনোদিন বিজেপিকে ভোট দেবে না। এরা 4 তারিখের পর কেউ দেখা যাবে না আর বাইরে। অমিত শাহ ঘুরতে এসছেন, ঘুরবেন, চলে যাবেন। তৃণমূলের সমর্থকদের বক্তব্য যে অমিত শাহ ঘুরতে এসছেন, তিনি ঘুরবেন, চলে যাবেন এবং সেই চেহারাটাই কিন্তু ধরা পড়ছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে। বিজেপির কর্মী সমর্থকরা তারা রয়েছেন, পুলিশ কর্ডন করে রেখেছে। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা যারা মিছিলে এসেছিলেন তারা এগিয়ে যাচ্ছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গার্ড রেলের উপরান্তে রয়েছে। কলকাতা পুলিশের বিরাট বাহিনী সেই গোটা এলাকা কর্ডন করে রেখে দিয়েছে এবং দেখা যাচ্ছে বারংবার স্লোগান তৃণমূলের তরফ থেকে। আজকে এই মুহূর্তে
দাঁড়িয়ে যে ছবিটা TV9 বাংলা আপনাদের দেখাচ্ছে এবং এই ছবিটাই বলে দিচ্ছে এই বছর 2026-এর বিধানসভা নির্বাচনের হটস্পট ভবানীপুর। অমিত শাহর কনভয় যে মুহূর্তে কালীঘাটে ঠিক মুখের সামনেটা এলো, অমিত শাহকে নেমে যেতে হলো সেই কনভয় থেকে এবং যে ছোট গাড়িগুলো ছিল সেই গাড়িতে উঠে কিন্তু অমিত শাহকে এই রাস্তাটা পেরোতে হয়। অর্থাৎ আমরা জানি কনভয়, একদম শুরু থেকে আপনাদের ছবি দেখিয়েছিলাম, কনভয়ের যে বড় গাড়ি ছিল যেখানে প্রার্থীদের সঙ্গে অমিত শাহ ছিলেন, কিন্তু কালীঘাটের মুখে আসতেই কিন্তু অমিত শাহকে নেমে যেতে হলো। আমি আমাদের প্রতিনিধিদের থেকে জানার চেষ্টা করব ঠিক কি পরিস্থিতি হয়েছিল এবং এখন কি অবস্থা। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই মুহূর্তে তোমাকে এই মুহূর্তে আরো একবার মুখ্যমন্ত্রীর বাড়ির গলিটা দেখাবো, যেখানে প্রচুর পরিমাণে পুলিশ কর্মীরা কিন্তু ঘিরে রয়েছেন এবং তার সামনে দিয়ে যাচ্ছেন বিজেপি কর্মীরা, এবং বিজেপি কর্মীরা প্রতি মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের গলিতে এসে প্রতিবাদ বিক্ষোভ করছেন। সকালবেলা থেকে একই চিত্র। এবারে বাংলা থেকে চোরটাদের উৎখাত করে পশ্চিমবঙ্গ থেকে দূর করব, আর ভবানীপুর শুভেন্দু অধিকারী জিতছে। ঠিক বাড়ির সামনে মহিলাদের, বিজেপি মহিলা কর্মীদের মিছিল যাচ্ছে, চোর চোর স্লোগান, তৃণমূলও চোর চোর স্লোগান তুলছে, পাল্টা স্লোগান তুলছে। মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ওরা টিএমসি ঝান্ডা নিয়ে আছে, আমরা এনজয় করছি। আমাদের যাচ্ছে নমিনেশন করতে আমাদের প্রার্থী। আমি আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্তকে বলবো, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাইরে এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মীরা এবং তৃণমূল কর্মীরা পরস্পরের বিরুদ্ধে চোর চোর স্লোগান তুলছে এবং একেবারে যুদ্ধক্ষেত্রের আকার ধারণ করেছে, রণক্ষেত্রের আকার ধারণ করেছে কালীঘাট চত্বর। এই মুহূর্তে ছবিটা দেখলাম আমাদের প্রতিনিধি সৌরভের মাধ্যমে। এখনো বিজেপি কর্মীর সমর্থকরা তারা কালীঘাটের এই একেবারে মোড়ে, আমরা জানি ঠিক এই গলির ভিতরে মুখ্যমন্ত্রীর বাড়ি, তার ঠিক সামনেটা আগে থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়েছিলেন। তারা ঠিক কনভয় যখন পৌঁছায়, অর্থাৎ বিজেপির যে কনভয় তা এগোতেই কিন্তু স্লোগান দিতে শুরু করে এবং পাল্টা স্লোগান বিজেপির তরফ থেকে আসে। আমরা দেখলাম এমনকি জুতো ছোড়াছড়ি হয় পর্যন্ত, সেই ছবিটা আমরা লাইভ আপনাদেরকে দেখিয়েছি। জুতো ছোড়াছড়ি হয় একে অপরের দিকে এবং তীব্র বাক্য বিনিময়। সার্ভে বিল্ডিং এর সামনে একটু চলে যাব আমরা, আমাদের প্রতিনিধি সুমন সেখান থেকে অপেক্ষা করছি। সুমন, কি অবস্থা এখন সেখানে? দেখো একেবারেই তাই, তুমি সরাসরি ছবিটা দেখতে পাচ্ছ। একদিকে তৃণমূল সমর্থকরা, অন্যদিকে বিজেপি সমর্থকরা, দুপক্ষ পুরোপুরি মুখোমুখি এই মুহূর্তে এবং দুপক্ষের মধ্যে তুমুল বচসা। একদিকে যেমন জয় বাংলা স্লোগান, অন্যদিকে বিজেপি সমর্থকরা তারাও কিন্তু পাল্টা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে দুপক্ষের মধ্যে মুখোমুখি স্লোগানের যুদ্ধ। আমি সরাসরি ছবিটা দেখাবো। একদিকে যেমন তৃণমূল সমর্থকরা রয়েছেন, তেমনই কিন্তু অন্যদিকে বিজেপি সমর্থকরা। এই মুহূর্তে অমিত শাহর উপস্থিতিতে পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। তৃণমূল এবং বিজেপি দুপক্ষই কিন্তু মুখোমুখি ফ্ল্যাগ পতাকা নিয়ে তারা কিন্তু স্লোগান যুদ্ধে নেমে পড়েছে এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। তার কারণ এই যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর গাড়ি এবং সেই অমিত শাহর গাড়ির কেন্দ্র করেই কিন্তু বলা চলে এই মুহূর্তে দুপক্ষ সামনাসামনি। অমিত শাহর গাড়ির পাশেই রয়েছে বিজেপি সমর্থকরা এবং উল্টো দিকেই কিন্তু তৃণমূল সমর্থকরা রয়েছেন এবং অমিত শাহর যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, যে জওয়ানরা রয়েছেন, তারাও কিন্তু পরিস্থিতির মধ্যে ইনভলভ হচ্ছেন। কারণ এই মুহূর্তে সার্ভে বিল্ডিং অমিত শাহ কি এখনো মানে কনভয়ের যে বড় গাড়ি সেই গাড়িতে রয়েছেন নাকি পিছনে যে ছোট গাড়ি যাচ্ছিল সেরকম কোনো গাড়িতে রয়েছে? তিনি ভিতরে প্রবেশ করেছেন এই মুহূর্তে এবং শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা পর্ব চলছে। তখনই কিন্তু একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, দুপক্ষই কিন্তু তুমুল বচসা, তুমুল স্লোগান, দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে আমরা ছবিটা দেখাচ্ছি, এই মুহূর্তে দক্ষিণ কলকাতার ঠিক এই পর্বত মানে এই মুহূর্তে রণক্ষেত্রের পরিস্থিতি নিয়েছে, যেটা সৌরভ ছবিটা দেখালো। এরপরে সুমন যেটা সার্ভে পার্কের ছবিটা দেখাচ্ছে।
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী রয়েছেন, অবশ্যই অমিত শাহ এই মুহূর্তে ঢুকছেন, ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে অমিত শাহ ঢুকছেন মনোনয়নে এই মুহূর্তে। যে খবর আমরা পাচ্ছি শুভেন্দু অধিকারীর মনোনয়ন দেওয়া হয়ে গিয়েছে, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি শুভেন্দু অধিকারীর মনোনয়ন দেওয়া সম্পূর্ণ হয়েছে, সেই কাজ শেষ হয়েছে। ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি মনোনয়ন কেন্দ্রের একেবারে বাইরের ছবিটা, যে মুহূর্তে তারা প্রবেশ করছেন অমিত শাহ তিনি প্রবেশ করছেন সেই ছবিটা দেখতে পাচ্ছি। কিন্তু তার আগে যে উত্তপ্ত পরিস্থিতি হলো, এখনো কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, সেটা কালীঘাট থেকে শুরু করে সার্ভে পার্কের ছবিটা আমরা দেখিয়েছি, যেখানে একদিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছেন, স্লোগান তুলছেন, পাল্টা স্লোগান আসছে বিজেপির তরফ থেকেও। কালীঘাটের মুখে যখন বিজেপির কনভয় এগোয়, অমিত শাহকে কিন্তু নেমে যেতে হয় তাদের সেই কনভয়ের বড় যে গাড়ি, যেখানে তারা কনভয় এগিয়ে যাচ্ছিলেন, প্রার্থীদের সঙ্গে ছিলেন, সেই গাড়ি থেকে তাকে নেমে যেতে হয়। পিছনে যে কালো কাচ দেওয়া যে গাড়িগুলো ছিল, ছোট গাড়ি, সেই গাড়িতে তাকে উঠে পড়তে হয়। এবং এই পর আমরা ছবিটা এখন যেটা লাইভ দেখছেন আপনারা, সেটা মনোনয়ন কেন্দ্রে প্রবেশের সময়কার ছবি। আমরা এই মুহূর্তে একই সঙ্গে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই সার্ভে পার্কের ছবি, কারণ সেখানে অমিত শাহ পৌঁছেছেন মনোনয়ন কেন্দ্রে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ সম্পূর্ণ হয়েছে। আর বাঁ দিকের ছবিটা দেখুন, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি কর্মী সমর্থকরা একেবারে মুখোমুখি। বঙ্গযুদ্ধ এবং এই বঙ্গযুদ্ধের হটস্পট ভবানীপুর, সেই ভবানীপুরে নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে একটা টান টান পরিস্থিতি কালীঘাট থেকে শুরু করে সার্ভে পার্ক পর্যন্ত। যখনই বিজেপির এই কনভয় এগোতে শুরু করে, কালীঘাটের দিকে আসতে শুরু করে। না, বার্তা তো অন্য কিছু না, বার্তা তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই, তৃণমূলের বিরুদ্ধেই, সরকারের বিরুদ্ধেই আমাদের এই যে আন্দোলন 15 বছরের সরকারের বিরুদ্ধে। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে কালীঘাটে। কর্মী সমর্থকদেরকে, যারা বিজেপি এবং তৃণমূল, এই দুপক্ষকে আলাদা করার একটা চেষ্টা হচ্ছে। মুখোমুখি তীব্র বাদানুবাদ, সংঘর্ষ, পুলিশকে রীতিমতো বল প্রয়োগ করে কর্মীদেরকে সরাতে হয়।